ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ বরগুনায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পদযাত্রা শেষে গতকাল সোমবার 14 জুলাই সন্ধ্যা 6টায় বরগুনায় পৌর মার্কেট প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। এই পদযাত্রা সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা, পার্টির মুখপাত্র সামান্তা শারমিন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তালাত মাহমুদ রাফি, যুগ্ম সদস্য সচিব ডক্টর মাহমুদা মিতু সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। প্রথমে বরগুনা টাউন হল 0 পয়েন্ট থেকে পদযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা, পার্টির মুখপাত্র সামান্তা শারমিন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম। নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু না হলেও জনসমুদ্রের জোয়ার বইছিল অনুষ্ঠানস্থলে। এ সময় বক্তব্যে ডক্টর তাসনিম জারা বলেন, বরগুনা খুব সুন্দর জায়গা, কিন্তু এই জনপদের যাতায়াত ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ। আমরা স্বাধীন হলেও নাগরিক মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করতে পারিনি। এসব জনগুরুত্বপূর্ণ পদে যারা থাকেন, নাগরিক সুবিধা বঞ্চিত হলেও তাদের ধরাছোঁয়ার উপায় নেই। আপনাদের সন্তানেরা আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলনে নেমেছিলেন যেন দেশটা বদলায়, আমরাও চাই দেশটা বদলাতে। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, আপনারা আমাদের প্রতি যে জনসমর্থন দেখাচ্ছেন তা শুধু এনসিপির জন্য না, আপনারা এক একজন এক একটা শক্তি। এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই এক একজন গণঅভ্যুত্থানের শক্তি। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ বলেন, আমি শুধু একটাই কথা বলি, আমাদেরকে বাধা দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, আমাদের রুখে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। এটা আমাদের জন্য লড়াই, এই লড়াই আমরাই জিতব। আমাদের সকল উপশক্তির বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিস আলম বলেন, এবছর ডেঙ্গুতে সারা দেশের মধ্যে বরগুনায় বেশি আক্রান্ত হয়েছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি বরগুনার হাসপাতালগুলো এক একটা লুটপাটের কেন্দ্র হয়েছে। হাসপাতালে নাকি ডাক্তার থাকে না। আগামীর বাংলাদেশে বরগুনায় যারা রাজনীতি করবে তাদের স্পষ্ট করে একটা অঙ্গীকার করতে হবে, বরগুনার যোগাযোগ ব্যবস্থা মানুষের মন মতো হতে হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আজকের এই পদসভাকে যারা স্বতঃস্ফূর্তভাবে জনসমুদ্রে পরিণত করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা জানি দক্ষিণাঞ্চলের নদী ও সমুদ্রের সাথে সংগ্রাম করা জনপদ বরগুনা। এ জনপদের জেলে কৃষকদের সন্তান আমরা। এক ঝাঁক তরুণ আমরা আজ এসেছি যারা জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনাকে দেশছাড়া করেছিলাম। আপনারা জানেন বিগত সরকার ছিল যারা গুম, দুর্নীতি সহ এমন কোনো অপকর্ম নেই যা তারা করেনি। সেই অপকর্ম ও স্বৈরাচারী থেকে মুক্তি পেতে ছাত্র জনতা রাস্তায় নেমেছিল। এই আন্দোলনে যেসব শহীদ হয়েছিল সেই সব বীর শহীদদের কারণে আজ আমরা স্বাধীনতা পেয়েছি। বক্তব্যে নাহিদ আরও বলেন, প্রিয় বরগুনাবাসী, আমরা জানি লড়াই সংগ্রাম করে আপনাদের টিকে থাকতে হয়। দুর্যোগ ও নদী ভাঙন সবকিছু উপেক্ষা করে বরগুনাবাসী লড়াই করে যায়। বরগুনাবাসীর দিকে কেউ তাকায় না। উন্নয়নের মূলা ঝুলালেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয় না। আমরা জানি জুলাই গণঅভ্যুত্থানের পরে চাঁদাবাজ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা বলেছিলাম চাঁদাবাজ ও মাফিয়াদের সিস্টেমের পতন চাই, কিন্তু আমরা দেখেছি সেই সিস্টেমকে টিকিয়ে রাখছে একটি দল। চাঁদাবাজ ও দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল। দুদিন আগে আপনারা দেখেছেন একটি রাজনৈতিক দলের চাঁদাবাজরা ঢাকায় সোহাগকে, আপনাদের বরগুনার সন্তান সোহাগকে পাথর মেরে হত্যা করা হয়েছে। আপনাদের সন্তানকে ঢাকায় এভাবে মেরে ফেলা হয়েছে, আপনারা তার প্রতিবাদ করে তুলুন। তিনি আরও বলেন, প্রিয় বরগুনাবাসী, আমরা আপনাদের এলাকায় উন্নয়ন নিয়ে কাজ করতে চাই, পরিবেশ বান্ধব উন্নয়ন করতে চাই। আমরা গণহত্যার বিচার এবং নতুন বাংলাদেশের জন্য সংস্কার চাই। সংস্কার ছাড়া আমরা অদূর বাংলাদেশ কখনোই পাবো না। আমরা উচ্চকক্ষ চাই। আমরা চাই দুদক থেকে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নিয়োগ হবে। আমরা চাই প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রিত থাকবে। আমরা আর কোনো স্বৈরতন্ত্র ফেরত আসতে দিব না। জান্নাতুল ফেরদৌসী, শ্রাবন্তী, সবার কথা।